না ফেরার দেশে চলে গেলেন নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের রায়দুম রুহি গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা খাজা আলী খান। তিনি গত ৩ মে ২০২৬ রবিবার সন্ধ্যা ৬টার সময় ওনার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মুহূর্তে কথা বলছি নেত্রকোনা সদর উপজেলার বাংলা ইউনিয়নের রায়দুম রুহি গ্রামে সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধার বড় ছেলে মোহাম্মদ মোশাররফ হোসেনের সাথে। আচ্ছা, বীর মুক্তিযোদ্ধা যে মারা গেলেন, ওনার সম্পূর্ণ নামটা কি? ওনার নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খাজা আলী খান। আচ্ছা, আপনারা ওনার সন্তান কয়জন? আমরা 4 ভাই। 4 ভাই। বোন আছে? বোন নাই। আপনারা 4 ভাই, হ্যাঁ? কোনো বোন নেই? জি। আচ্ছা, উনি ঠিক কয়টার সময়? গতকাল সন্ধ্যা 6টায়। গতকাল সন্ধ্যা 6টায় ইন্তেকাল ফরমাইছে। ইন্তেকাল ফরমায় আছেন। বাড়িতেই না? বাড়িতে। জি, বাড়িতে। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, 4 ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজনদের রেখে যান। অদ্য 4 মে ২০২৬ সোমবার সকাল 11টা 30 সময় রায়দুম রুহি গ্রামে মরহুমের নিজ বাড়িতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নেত্রকোনা জেলা ইউনিট কমান্ড ও সদর উপজেলা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধার নেতৃবৃন্দ এবং নেত্রকোনা সদর উপজেলার এসি ল্যান্ড মহোদয় ও নেত্রকোনা মডেল থানার ওসি অপারেশনের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রয়াত এই বীরের নিথর দেহটিকে প্রথমে মুক্তিযুদ্ধের পতাকা এবং পরে লাল সবুজের পতাকা দিয়ে ঢেকে দিয়ে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আসে সেই মহেন্দ্রক্ষণ। নেত্রকোনা সদর উপজেলার এসিল্যান্ড মোহাম্মদ শামসুজ্জামান আসিফ মহোদয়ের নেতৃত্বে নেত্রকোনা মডেল থানার ওসি অপারেশন তার চৌকস বাহিনীকে নিয়ে রাষ্ট্র কর্তৃক একজন বীর মুক্তিযোদ্ধাকে দেয়া সর্বোচ্চ সম্মান গার্ড অফ অনার প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধা মরহুম খাজা আলী সাহেবের মৃত্যুর স্মরণে রাষ্ট্রীয় মর্যাদা সম্মান প্রদর্শন করিয়া সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। Rest on your arms. Reverse. Another left one up. Right one up. Another বীর মুক্তিযোদ্ধা মরহুম খাজা আলী সাহেবের মৃত্যুর স্মরণে উপস্থিত জনতা সহ সকলে মিলে 1 মিনিট নীরবতা পালন করিব। আপে শুরু, আপে শেষ। দাঁড়াল আপ।
কথা বলতে। দল সশস্ত্র সালাম দেবে, সশস্ত্র সালাম। অনেক অস্ত্র হবে, অস্ত্র না। অনেক কাজে অস্ত্র নেবে, কাঁধে অস্ত্র। অনেক দুই সাথে টান করবে, টানে ঘুর। একটু জলদি চল। এরপর মরহুমের বড় ছেলে মোহাম্মদ মোশাররফ হোসেন সহ উপস্থিত নেতৃবৃন্দ মরহুম বীর মুক্তিযোদ্ধা খাজা আলী খান সম্পর্কে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন। করছি ওনার সহযোদ্ধা যিনি কাঁধে কাঁধ রেখে হাতে রাইফেল নিয়ে একইভাবে সংগ্রাম করেছেন প্রণীত মুক্তিযোদ্ধা জজ খান। প্রিয় মুসলিয়ান, আপনারা অত্র এলাকার লোকজন এখানে সমবেত হয়েছেন। তো আমার ভাই খাজা আলী খান, ওনারা আপনারা চিনেন। উনি ছোটো থেকেই খুব নম্র স্বভাবের, ওনার ব্যবহার আচার অনুষ্ঠান খুব সুন্দর ছিল। যে আমি আজকে উনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে খাজা আলী খানের দ্বারায় যদি কেউ কোনো দিন কিঞ্চিত মাত্র তার কথায় বা তার বার্তায়, তার আচার আচরণে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আপনারা করজোরে মিনতি করব, আপনারা দয়া করে মাফ করে দিবেন। পৃথিবীতে এমন দেয়ার ইজ নো ম্যান যে হি হ্যাজ নো লাইফ। এমন কোনো লোক পৃথিবীতে নাই যে মরবে না, সবাই আমরা মৃত্যুমুখী হব। তবে আমরা যাহা জানি, আমরা তো আর বড় বড় আলেম না, বুঝলেন। তবে উনি কতটুকু পরিশ্রমী ছিলেন, এখান থেকে বারহাট্টা ফজরের নামাজের পরে নাস্তা করে উনি বের হয়েছেন, বারহাট্টাকে অভ্যেস করেছেন। ওখান থেকে আবার হেঁটে এসে উনি মাগরিবের নামাজের পরে বাড়িতে এসে পৌঁছেছেন। কতটুকু পরিশ্রমী ছিলেন। আর উনি অত্যন্ত সরল এবং সাদা মনের মানুষ ছিলেন। আমি যতটুকু ওনাকে চিনি, আমি ছোট থেকে দেখেছি। তো সম্মানিত উপস্থিতি, আপনারা খাজা আলী ভাইয়ের সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। তবে আজকে খাজা আলী ভাইয়ের সাথে আমি 13 দিন দেখা করছি। উনি অসুস্থতা বলতে 5-6 দিন আসছি। উনি আমাকে খুব ভালোবাসতেন। আমার 2-3 বাড়ি ওনার কার্ডটা আমার কাছে রাখছেন। যাই হোক, আমি ওনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। উনি খুব ভালো মানুষ ছিলেন। আমাদের সব সম্বন্ধে একটা আদায় বলতো, নির্মল তুমি ভালো করে, আমি তো ঘরে পড়ে গেছি। যাই হোক, আমি সকলের উপস্থিতি কামনা করছি এবং ওনার আত্মার মাত্রায় কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এখন ওনার সহযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী কাকাকে কিছু বলার জন্য ধন্যবাদ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিয়ান, আজকে আমরা বীর মুক্তিযোদ্ধা খাজা আলী খান জানাজায় উপস্থিত হয়েছি। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ওদের সাথে 1971 সালে মহাস্বাধীনতার পথে কষ্ট করে আমার দেশটাকে স্বাধীন করেছেন। সেই বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার 55 বছর পর তিনি আজকে স্বাধীনবরণ করেছেন, মৃত্যুবরণ করেছেন। তার জানাজায় সকলে উপস্থিত হয়েছে। অনেক কথা হয়েছে, যারা আলোচনা করেছেন। তাদের ভাই একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি আমাদের আস্থানামা কোম্পানির একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ওই বীরত্বের সাথে স্বাধীনতার যুদ্ধে এসে যুদ্ধ করেছে।
এবং যে সাধারণ মানুষ ছিলেন তেমনিভাবে মৃত্যুকে তিনি ভয় করতেন না। এই সাহসের সাথে তিনি যুদ্ধ করে আমাদের এই বাংলাদেশকে তিনি স্বাধীন করেছেন। আজকে স্বাধীনতার 55 বছর আমাদের সাথে চলাফেরা করেছেন, আমাদের সাথে চলাফেরা করেছেন, এলাকার মানুষের সঙ্গে ওঠা বসা হয়েছে। যদি মনে জানতে বা অজান্তে তিনি যদি কোনো ভুল করে থাকেন, আজকে আমাদের এই দিনে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের কাছে করে অনুরোধ করতেছি, আজকে তাকে সবাই আমরা মাফ করে দেবো স্যার। আমার জানা নেই যে সব কোনো অপরাধ করে নাই, এরপরেও যদি মানে জানতে অজান্তে ভুলক্রান্ত হয়ে থাকে তাকে মাফ করে দেবেন স্যার। আর আমরা তার জন্য সবাই দেওয়া করবো, তার পরিবারের সদস্য যারা রয়েছে তার জন্য তার সুখ হইতে পারে, এজন্য তাদের প্রতি আমরা সবাই খেয়াল রাখবো এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করবো যে তাদের সন্তানাদি বংশধর যেন ভালো থাকে এবং পরবর্তী জেনারেশন যারা আছে তারা যেন সকলে মিলে আমরা যারা এলাকাবাসী আছি আমরা সব খেয়াল রাখবো, তাহলে সবাই যেন ভালো। ধন্যবাদ। অথচ মুক্তিযোদ্ধা খাজাদুল খানের স্মরণে কিছু করার জন্য গুরুত্বভাবে অনুরোধ করছি কমান্ডার মতিন কাকাকে অনুরোধ করছি এই মুক্তিযোদ্ধার স্মরণে কিছু করার জন্য। উপস্থিত সম্মানিত মুসলিয়ান, আজকে যার জন্য আমরা এখন সমাবেশ হয়েছি তাদের এবং 71 সালে দেশকে স্বাধীনতার জন্য নিজের জীবন বিসর্জন দিতে গিয়েছিলেন। অদ্যাবধি তিনি বেঁচে আছেন, আল্লাহ রহমত থেকে আমাদের শোনাশোনায় আল্লাহর কাছে আমরা স্মরণ করবো। এই মুক্তিযোদ্ধারা আছে সকলের সুশান্তি সুস্থ তাদের জীবন মৃত্যুবরণ করেছে, তাদের জন্য আল্লাহ রাস্তা নসিব করেন। আজকে কাজী ভাইয়ের স্মরণে একটা কথাই বলতে চাই, দীর্ঘদিন তিনি বেঁচে ছিলেন, আল্লাহ বাঁচিয়েছে। অনেকের সঙ্গে মুক্তিযোদ্ধা ভাইয়েরা অনেকে আছেন এখানে, মুক্তিযোদ্ধা ভাই এবং এলাকাবাসী সরকারের পক্ষ থেকে মধ্যে আসছেন, সকলের কাছে তার স্মৃতি আর তার মাত্রা কামনা করছি এবং আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। এবং তিনি খুব ভালো মানুষ ছিলেন, ঠিক না? খুব ভালো মানুষ ছিলেন, তার যদি প্রশংসা করা হয় মানুষ যদি এখানে তার ভালো বলে আর কি, তাহলে আল্লাহ তাকে ভালো হিসেবে গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুক্তিযোদ্ধাকে। এ পর্যায়ে ওনার বাল্যকালের সঙ্গী, ওনার আত্মীয় এবং একই বাড়িতে যারা বসবাস করেছেন দীর্ঘদিন, যিনি তাকে পছন্দ করে বাড়ির জামাই করে নিয়ে এসেছিলেন, তাকে কিছু করার জন্য নিবেদন অনুরোধ করছি আব্দুল হাকিম খান মিয়াকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ানে একরাম, আজকে মৃত ব্যক্তি খাজালি খান, তিনি সম্পর্কে আমার খালাতো ভাই হইতেন। আর এদিনটা তার যে স্ত্রী তিনি আমার চাচাতো বোন। আমার খালাতো ভাইয়ের সাথে আমার চাচাতো বোনের বিয়ে, এইটা সম্পূর্ণ আমার উপরে নির্ভর করতেছিল। আল্লাহর রহমতে আমি সেই পবিত্র কাজটুকু আমার জানে প্রাণে কাটতে আমি করতে পারছি। তারপরে দীর্ঘ 50 বছর অতিবাহিত হলো, আমরা দুজন অত্যন্ত নিয়ারেস্ট প্রতিবেশী। তারপরেও আমাদের মধ্যে আমার এই জীবন দশায় আমি বলতে পারবো না আমরা দুজনের মধ্যে কোনো প্রকার মনোমালিন্যতা হয়েছে। এইভাবে আমরা চলেছি দীর্ঘদিন। আশা করি দিনের আবহাওয়া খারাপ, তার সম্পর্কে এবং আমার সম্পর্কে আপনাদের যদি কিছু বলি তাহলে অনেকক্ষণ সময় লাগবে, অনেক দীর্ঘ সময় লাগবে, তো বিশেষ আর কিছু বলবো না। এরপরে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য বলব। মানুষের ঋণ থাকে দু ধরনের, একটা হচ্ছে অর্থে, একটা হচ্ছে মৌখিক ঋণ। যে ঋণটা আপনি নিজে ক্ষমা করে দিতে পারবেন, দয়া করে ক্ষমা করে দিবেন। যে ঋণটা আপনি ক্ষমা করলে আপনার ক্ষতি হবে, সে ঋণটা আপনি আমাদেরকে বলবেন, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো সেই ঋণটা খুব তাড়াতাড়ি পরিশোধ করে দেওয়ার জন্য।
কথায় যদি বলে থাকেন যে আমি আপনাকে এটা দেবো, যদি এরকম কিছু বলে থাকেনি সেটা আমাদেরকে বলবেন। এখন মৃতের স্মরণে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি সুব্রত গোস্বামীকে। উপস্থিত মুরব্বিয়ান, আমরা আজকে কাজী শহীদ জানাজায় অংশ নেওয়ার জন্য, গার্ডবনের অংশ নেওয়ার জন্য আমরা সমবেত হয়েছি। ইতিমধ্যেই সব কথা হয়েছে। বিশ্বদেব ভালো মানুষ ছিলেন, আরেকজন মুক্তিযোদ্ধা যে দেশের জন্য আত্মনিয়োগ করতে পারে তার চেয়ে ভালো মানুষ আর হওয়া সম্ভব নয়। তবে দীর্ঘদিন চলার পথে যেগুলো আসছে, চলার পথে কোনো ব্যাপারে কোনো কাজ কারোর সাথে একটু মনে কষ্ট হতে পারে। আমিও নেতৃত্ব জেলা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে বিনীত অনুরোধ করছি এবং প্রার্থনা করবে যেন আল্লাহ তার ব্যবস্থা নসিব করে। আমাদের জেলা ইউনিট কমান্ডের আপনারা জানেন বর্তমান আহ্বায়ক হলেন আমাদের আশরাফুদ্দিন খান এমপি মহোদয় এবং সদস্য সচিব হলেন আমাদের আব্দুল মান্নান তালুকদার। তারা দুজনের সাথেই কথা হয়েছে আমার। আশরাফুদ্দিন ভাই শারীরিকভাবে খুবই অসুস্থ এবং মানব সত্তার ভাই তিনি ময়মনসিংহে আছেন, যার জন্য ওনারা আসতে পারেন নাই। ওনারা বলছেন যে আমাদের কথা বলে আমরা দোয়া করছি এখান থেকে। ওনারা খারাপ আমরা সময় নষ্ট করে আসেন, আমরা সবাই দোয়া করি, আল্লাহ কাছে প্রার্থনা করি যেন আর আমাদের চলার সাথে ওনার যে গোল কীর্তন, ওনার যে ভালো মন্দ দিক সবাই বলেছে, আমরা যখন করে বলছি না, সবার সকলের লাভ নেই। আমি আবার এখানে সকলকে ধন্যবাদ চেষ্টা করছি। আজকে আমরা জানা করার জন্য প্রতি ধরেছি সকলেরই পরিচিত কাজের গ্রাম সকলের পরিচিত। আমার প্রকৃত প্রভাত বাড়িতে লেখাপড়া দিব, শিশুকাল টাকা রেখে আমার বাড়িতে আমার মাঝে অত্যন্ত পরিচয়ের বিষয়। আজকে জানতে পারি যে হঠাৎ করে দাঁড় দিতে হবে। যাই হোক, আমি একই কথাই বলবো, আমরা যারা অপেক্ষা করি যে এই অবস্থা হইতে হবে, সকলে আমরা মৃত্যুর জন্য তৈরি করতে হবে। আর কাজের গান সম্পর্কে কি বলবো, আপনাদের এই ভাই আমাদের ছেলে তার সম্পর্কে যতটুকু আপনারা জানেন, আমি ততটুকু জানি না। সম্পর্ক তাদের ভাই হিসাবে এইটুকু বলতে পারি যে সে আমার মামাতো ভাই বলতে পারি, অত্যন্ত আদর করতাম। যাই হোক, কথা আমি আর বাড়াবো না। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের পর্যায়ে জাতির শ্রেষ্ঠ সন্তানকে সম্মান জানাতে আসা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ময়মনসিংহ সদরের সহকারী ভূমি কমিশনার ওনাকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসলে আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমরা মোটামুটি সবাই ওনার সম্পর্কে বক্তৃতা খাতা বলেছেন। আমি নতুন করে কিছু বলবো না। উনি পুরো বীর মুক্তিযোদ্ধা ছিলেন, অবশ্যই আমাদের দেশের জন্য উনি ওনার আত্মত্যাগ করেছেন, ওনার যান বাজি রেখে উনি যুদ্ধ করেছেন। তো সেই প্রেক্ষিতে আমি বলবো যে আপনারা যারা মুক্তিযোদ্ধা আছেন, আমরা যারা জীবিত আছেন, যারা অসুস্থ হয়েছে, সবার জন্য দোয়া করবেন এবং মরহুমের জন্য অবশ্যই দোয়া করবেন যেন ওনাকে আল্লাহ বেহেশত নসিব করেন। বিশেষ করে ওনার 4 সন্তান রেখে গেছেন উনি, তাদেরকে তাদেরকে সুযোগের ক্ষমতা দান করে। আরেকটা বিষয় আমি এখানে এসে জানতে পারছি যে উনি আমাদেরই প্রফেশনেরই একজন কর্মচারী ছিলেন এবং খুবই সহজ সরল এবং দক্ষ এবং দায়িত্বশীল কর্মচারী ছিলেন। আমি বলবো যে মরহুমের মতো যদি আমরা ওনার যে জানতে পারলাম যে উনি খুবই পরিশ্রমী ছিলেন, যে এখান থেকে এখানে গিয়ে বাড়ি থেকে ধরে উনি শুধু বাহারটা তারপর সদরে গিয়ে অফিস করেছেন। তো এরকম পরিশ্রমী লোক ছিলেন বলেই আমরা আসলে আমাদের এখন থেকে আছে। আমরা ওনার মতো ওনার আদর্শে আসলে বাকিরা সবাই আদর্শে ফলো করবো সেই আশা ব্যক্ত করে এবং ওনার ওনাকে আল্লাহ সেই দোয়া করে আমি আবার এখানে শেষ করছি। ধন্যবাদ।
ধন্যবাদ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানকে সম্মান জানাতে আসা নেত্রকোনা সদরের সহকারী পুলিশ কমিশনার মহোদয়কে। এ পর্যায়ে মরহুমের বড় ছেলে তাকে আমাদের তার বাবার তার মাগফিরাত কামনায় এবং উপস্থিত যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। কথা বলবে এখন মোশাররফ হোসেন। মুফতি মুসলিয়ান, আসসালামু আলাইকুম। আমার বাবা দীর্ঘদিন অসুস্থ ছিলেন, প্রায় দীর্ঘ 12 বছর। তাই অসুস্থতা শেষে গত ফ্লাইটে উনি ইন্তেকাল করেন। আমার বাবা চলাফেরা কথাবার্তা যদি কেউ কোনো আঘাত পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন এবং নিজে আছে আল্লাহ তাকে নসিব করেন। আর কোনো অর্থ যদি তার সাথে জানাতে আপনাকে আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন শুরু হতে যাচ্ছে পবিত্র নামাজ জানাজা করবেন নুরুল ইসলাম এবং উনি এখন একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমরা এখানে আসলে অনেকটা সময় দীর্ঘ করে ফেলেছি, এই জন্য দুঃখিত। নিজেদের পরিবারের পক্ষ থেকে আমরা সকলের কাছে আমরা দুঃখ প্রকাশ করতেছি। পাশাপাশি এখানে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বী ঝড় আরও অনেকেই উপস্থিত ছিলেন। আমরা দুঃখিত, আসলে সকলকে সময় দেওয়ার দরকার ছিল, সময় যেহেতু দিতে পারি নাই, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি। এখন আমরা জানাজা শুরু করব এবং পরবর্তীতে জানাজার নামাজ শেষে মরহুমের পারিবারিক গুরুস্থানে তাকে দাফন করা হয়। আমরা শুভ টিভি চ্যানেলের পক্ষ থেকে মরহুম এই বীরের আত্মার শান্তি ও তার পরিবারের সকলের মঙ্গল কামনা করি।